রানীরবাজার রেভিনিউ সার্কেল অফিসের উদ্বোধন। জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনিতে আগামী দিনে এক অত্যাধুনিক বিনোদন পার্ক গড়ে তোলা হবে। এর জন্য ব্যয় হবে 50 কোটি টাকা। স্বদেশ দর্শন স্কিমে এই পার্ক গড়ে তোলা হবে। আজ রানীরবাজার পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত রানীরবাজার রেভিনিউ সার্কেল অফিসের উদ্বোধনের করে এই কথাই বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই রেভিনিউ সার্কেল অফিসের মাধ্যমে জিরানিয়া মহকুমার 14টি মৌজা এবং 6টি তহসিলের জনগণ রাজস্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জায়গার দলিল, পর্চা, আয়ের প্রমাণপত্র তৈরির সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে আলোচনায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, রাজ্যের প্রত্যেকটি জনপদের সম উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে জনগণের সার্বিক কল্যাণই হল সরকারের মূল উদ্দেশ্য। বিগত সরকারের সময়ে নির্দিষ্ট এলাকা ভিত্তিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি থাকার ফলে রাজ্যের সর্বত্র সম বিকাশের ধারায় অনেকটাই ঘাটতি রয়ে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে 2018 সাল থেকে বর্তমান সরকার প্রশাসনকে জনমুখী করে উন্নয়নমূলক কাজগুলি করে চলেছে। পর্যটন মন্ত্রী আরও বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাসী এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পাথেয় করে ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার দরুণই আজ সমগ্র বিশ্ব আমাদের দেশকে সমীহ করছে। তার নেতৃত্বে দেশ যে পথে এগিয়ে চলেছে, এই ধারাকে বজায় রাখতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মহিলাদের ক্ষমতায়নেও প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন। আমাদের রাজ্যে মহিলাদের আর্থ-সামাজিক মান উন্নয়নে স্বসহায়ক দলগুলির ভূমিকার কথা মাথায় রেখে অধিক পরিমাণে মহিলারা যাতে এর সাথে যুক্ত হন তার জন্য প্রয়াস নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে 83,000-এর অধিক লাখপতি দিদি তৈরি করা সম্ভব হয়েছে, যার ফলে রাজ্যের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি সামাজিক পরিবর্তনও পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জিরানিয়া মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা জানান, রানীরবাজার রেভিনিউ সার্কেলের অফিসটি রানীরবাজার পুর পরিষদের নিজস্ব তহবিল থেকে নির্মাণ করা হয়েছে। আগামী দিনে গীতাঞ্জলি টাউন হলের পশ্চাৎভাগে এর দ্বিতল ভবন নির্মাণ করা হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানীরবাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা গুরুদাস ও ভাইস চেয়ারপারসন প্রবীণ কুমার দাস, অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর ও বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখেরা। আবার জিরানিয়া রানীরবাজার করে মাঝখানে মোহনপুরটা যেন আবার বঞ্চিত না হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করতে চাইছি। এবং নিশ্চয়ই আপনারা জানবেন যে আমাদের এই রানীরবাজার যেমন একটা পৌর পরিষদ, তার জিরানিয়াও আমাদের একটা নগর পঞ্চায়েত, মাঝখানে রয়েছে আমাদের মোহনপুর। কিন্তু বিগত দিনে যে কোনো একটা সময়ে, বিগত সরকারের সময় শুধু আমি একটা অংশকে ডেভেলপমেন্ট করব, বাকিগুলোকে আমি অন্ধকারে রেখে দেব। আমি কোত্থেকে ভোট বেশি পাবো, কোত্থেকে ভোট কম পাবো, যেখান থেকে ভোট কম পাবো সেখানে আমি কোনো উন্নয়ন করব না, আর যেখান থেকে আমার ভোট বেশি থাকবে সেখানে আমি একটু উন্নয়নের ছোঁয়া দিতে চাইবো। এই যে মানুষকে বঞ্চিত করে রাখার এবং অন্ধকারে নিমজ্জিত করে রাখার যে রাজনীতি, তার থেকে উঠে এসে আমাদের সরকার, আমরা সারা রাজ্যে, শুধু মজলিশপুরে নয়, সারা রাজ্যে আমরা কাজ করতে চাইছি। এবং তারই একটা নিদর্শন আজকের এই নতুন আমাদের রানীরবাজার রেভিনিউ সার্কেলের পথ চলা শুরু হওয়া। রিপোর্ট হাল্লাবোল।